আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিদ্ধ পুলি পিঠা রেসিপি দেখার জন্য। আজকে আমি তিলের হালুয়া সহ ৩ ধরনের সিদ্ধ পুলি পিঠা করে দেখাবো। ১ম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তিলের হালুয়া করার জন্য এখানে আমি ১ কাপ তিল নিয়েছি। তিলের মধ্যে অল্প, অল্প খোসা আছে, সমস্যা নেই। এটা হালুয়া বানালে মজাই লাগে। আর নিয়েছি ২ টেবিল চামচ আতপ চাল। এগুলো এখন ১ম এ ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান গরম করে ১ম এ আতপ চালটা ভেজে নিচ্ছি। চালগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। এবার তিলগুলো ভেজে নিব। অল্প আঁচে হালকা লালচে করে ভেজে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে চালগুলো মিশিয়ে দিব। চালগুলো মিশিয়ে দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে এগুলো শিলপাটায় পিষে নিব। সব রেডি করে নিয়েছি। এখন হালুয়াটা বানিয়ে নিব। এখানে ২ কাপ হালকা গরম দুধ আছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল। এখন তিলটাও খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি ২ টা এলাচ আর ২ টুকরো দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি ১ কাপ খেজুরের গুড়। আখের গুড় দিয়ে কিন্তু এই হালুয়া ভালো হবে না। খেজুরের গুড়ই দিতে হবে। আপনারা শুধু চিনি দিয়ে করতে পারেন, কিন্তু খেজুরের গুড়ের টেস্টটা ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলায় দিয়ে হালুয়া করে নিব। আর ঘিটা আমি পরে দিব। হালুয়ার প্যানটা চুলায় দিয়েছি। এখন এটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। যখন একটু ঘন হয়ে এসেছে আমি চেক করে দেখেছি মিষ্টিটা আমার কাছে একটু কম লাগছে। এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই হালুয়াতে মিষ্টি একটু বেশি দিতে হবে, কারণ পিঠার বাইরের আবরণের সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়। হালুয়াটা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। এবার সিদ্ধ পুলি পিঠা করার জন্য কাইটা করে নিব। চুলায় একটা প্যানে ১ কাপ পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজা চালের গুঁড়ি ২ কাপ। আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানান তাহলে এখানে ১ কাপ দিবেন। গুঁড়িটা একটু ছড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব ২-৩ মিনিট। ৩ মিনিট পর চুলাটা বন্ধ করে চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। একটা বাটিতে পানি নিয়ে হাতটা ভিজিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি যেহেতু অল্প পরিমাণে পিঠা বানাচ্ছি তাই এটা ঢেকে রাখলাম না। বেশি পরিমাণে আপনারা পিঠা বানালে অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। প্রথমে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে গোল করে নিলাম। এবার চালের গুঁড়ির মধ্যে গড়িয়ে নিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি। দুটো বুড়ো আঙ্গুল মাঝখানে রেখে আর বাকি আঙ্গুলগুলো পিছনের দিকে রেখে একটা বাটি বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা বাটি বানিয়ে নিয়েছি। এই একই খামির দিয়ে আপনারা অনেক ধরনের পিঠা বানাতে পারবেন। আমি এখানে তিলের হালুয়া, নারিকেলের হালুয়া আর পাটিসাপটার পুরের যে হালুয়াটা হয় সেটা নিয়েছি। প্রথমে তিলের হালুয়াটা দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে ১ চামচ তিলের হালুয়া দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এবার একটা কোণা থেকে একটু পাতলা করে টেনে টেনে নিয়ে মুড়িয়ে দিচ্ছি। যারা বানাতে পারেন তারা তো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর যারা বানাতে পারেন না এভাবে সামনের দিকে একটু পাতলা করে টেনে টেনে নিয়ে মুড়িয়ে দিলে দেখবেন সুন্দর নকশা হয়ে যাবে। একইভাবে বাটি তৈরি করে আমি নারিকেলের পিঠাটা করে নিচ্ছি। এটার নকশাটা আমি করে নিচ্ছি খুবই সহজ। একটু করে চিমটি দিয়ে করে নিলে এরকম নকশা হয়ে যাবে। এবার পাটিসাপটা পিঠার পুর দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাতে যে নকশাটা করব এটা আরো সহজ একটা নকশা। একটা কাঠি দিয়ে এভাবে দাগ দিয়ে নিলেই দেখবেন যে সুন্দর একটা নকশা হয়ে যাবে। আমি ৬ টা পিঠা বানিয়ে নিয়েছি। এগুলো এখন ভাপে দিয়ে নিব। একটা চালনির উপর সুতি কাপড় দিয়ে পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি। এবার কাপড়টা দিয়ে ঢেকে দিলাম। চুলায় একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। এটার উপর চালনিটা বসিয়ে দিলাম আর চালনিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পিঠাগুলো হতে ৫-৬ মিনিটের মতো লাগবে। যখন দেখবেন যে পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। পিঠার ছাঁকনিটা নামিয়ে খুব সাবধানে তুলে নিচ্ছি। এটা অনেক গরম। এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা তো নারিকেলের পিঠা প্রায় সবাই খেয়েছেন, কিন্তু তিলের পিঠাটা অনেকেই খাননি। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।